কথায় বলে না, জীবনের কোনো ডিসিশনে রিগ্রেট থাকলেও আখেরে সেই ডিসিশনগুলো কিন্তু বেশ ভালোই হয়। আমরা এরকম হঠকারিতা সিদ্ধান্তে আমি, মা, বাবা চলে গিয়েছিলাম টাকি, ইছামতি নদীর তীরে। বাবার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। ইছামতি নদীর তীর, ঘাসের চাদর, নীল আকাশ। যাই হোক, সবকিছুই বেশ ভালো লাগছিল, কিন্তু গরমটা একদমই ভালো লাগছিল না। যাই হোক, আমরা ছায়ায় একটুখানি দাঁড়িয়ে পড়লাম। ওদিকে মা তো গজগজ করছে বাবার সাথে যে তোমার এই হঠকারিতা ডিসিশনে এখন এই গরমের মধ্যে আমাদের পুড়ে মরতে হচ্ছে। কিন্তু যাই হোক, দিনটা কিন্তু খুব একটা খারাপ কাটলো না। এত সুন্দর ইছামতি নদী, বাবা মা আবার ডিসকাসও করলো যে জোয়ার ভাটাও হয় নাকি এই নদীতে। যাই হোক, সেই জোয়ার ভাটার গল্প করতে করতে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম ইটভাটায়। হ্যাঁ, দেখতে পাচ্ছ, কোথাও তো কিছু যাওয়ার নেই, কারণ সত্যি কথা বলতে টাকিতে দেখবার মতো সেরকম বিশেষ কিছু নেই। তবে হ্যাঁ, আছে বেশ কয়েকটি ইটভাটা। তাই ড্রাইভার দাদাকে বললাম, দাদা চলো আমাদের ইটভাটাই দেখি। জোয়ার ভাটা তো আর দেখতে পেলাম না, কারণ এই চাঁদি ফাটা রোদে এখন যদি জোয়ারের অপেক্ষা করি আমাদের টাকটাই না ফেটে যায়। যাই হোক, ইটভাটা দেখলাম। ইটভাটা দেখতে দেখতে আস্তে আস্তে নিলাম কলকাতার পথ। তো কলকাতার পথে আস্তে আস্তে ভাবলাম যে বীভৎস তো খিদে পেয়েছে, সকালবেলা ব্রেকফাস্ট করেছি সেই কখন, কিন্তু দুপুরে তো খেতে হবে কিছু। তা আমি যেটা প্ল্যান করলাম, যে নিউ টাউনে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা হাতিশালা হয়ে ফিরেছি, খাবারটা চট করে অর্ডার করে দিলাম। খাবারের ক্লিপটা একদম নিতে ভুলে গেছি, সরি।